রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম, আর তোমরা আমার সংসারের কাজকর্ম দেখো। আর দেখে যদিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন আমার ভিডিওটা হয়েছে। তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে সদর গেটের তালা খুললাম, খুলে তারপরে চলে আসলাম এই যে ছাগলের ঘর পরিষ্কার করতে। তো ছাগলের ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এবারে তোমার গোয়ালে যে গোবরগুলো আছে তো সেই গোবরগুলোকে তুলব। তো গোয়ালে চলে আসলাম। তো গোয়ালে এসে যে গোয়ালের গোবরগুলো সব তুলে নিচ্ছি, আর গরু ছাগল বের করে তোদেরকে সবাইকে খেতে দিয়েছি। খেতে দিয়ে তারপরে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো গোবর তুলে নিয়ে তারপরে ঘরে বাইরে সমস্ত কাজ করে নিয়েছি। সমস্ত কাজ করে নিয়ে যে অল্প কয়েকটা গোবর ছিল, তো সে ভাবলাম যে গোবরগুলো আর বাইরে যাব না, ঘরের মধ্যেই গোবর দিয়ে দিই। তো এই যে দেখতেই পাচ্ছ এই থমে গোবরগুলোকে লাগিয়ে দিলাম। তো এই অল্প জায়গাতে ধরো অল্প গোবর, তো অল্প গোবর এই অল্প জায়গাতেই ধরো এঁটে গেছে। তো সেই জন্য আর বাইরে গেলাম না, এখানে এই ঘুঁটেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে তোমার কলপাড়ে বাসন আছে, তো বাসনটা ধুয়ে নিলেই ধরো আমার বাসি কাজ হয়ে যাবে। তো বাসনটা ধুয়ে স্নান করব। আর এই যে আমার ছাগলটা দেখতে পেলে, ওর কিন্তু খুব শরীর খারাপ জানো। তো ডাক্তার ডেকেছি, ওষুধ দিচ্ছে, কিন্তু ওর সময় ভালো থাকছে, সময় ভালো থাকছে না। তো যাই হোক তারপরে কলপাড়ে এসে এই যে বাসনগুলোকে মাজলাম। আর বাড়িতে কোনো কিছু ভালো মন্দ জিনিস করলে দেখবে যে অনেকগুলোই বাসন ধরো নোংরা হয়। তো আগের দিন সন্ধ্যেবেলায় বিরিয়ানি করেছিলাম, তো ধরো বিরিয়ানি করেছি, তো সেই কারণে অনেকগুলো বাসন নোংরা হয়েছে। তো ভালো করে ধোয়া মাজা করে নিয়ে বাসি নাইটিটা, তো তারপর বাসি কাপড়টা ধরো ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে তারপরে যে চলে এসেছি রান্না বসাইতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে তোমার এই যে গোয়াল থেকে কাঠ নিয়ে আসলাম, মোটা কাঠ। তো কাঠ এনে তোমার জাল দিয়ে দিব। আর এই কাঠগুলো কি বলো তো, যে একটা ভরে দিলে বেশ আস্তে আস্তে ধরো মানে আঁচ লাগে। তো সেই জন্য ধরো একটা কাঠ বের করে ভরে দিলাম, ভরে দিয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমার গ্যাসটাকে মুছেছি, যেহেতু ধরো বিরিয়ানি করেছিলাম। তো ধরো এই যে গ্যাসের মধ্যে ধরো এই ওভেনটার মধ্যে কি বলো তো যে জল ছিল। তো আবার প্রথমে ধরো নুনটা ধরালাম, তো ধরলো না। তো আবার ভালো করে মুছলাম, মুছে তারপর আবার জ্বালালাম, তো জ্বললো। তো রাত্রের অল্প একটু দুধ ছিল, তো দুধটা দিয়ে ভাবলাম যে চা খাবো। তো দুধটা যেই দিলাম সসপ্যানে, তো ফেটে গেল। তো দুধটা ঢেলে নিলাম, আর ছানা হয়ে গেছে ধরো। তো এই যে দেখতে পাচ্ছ যে প্রথমে ঢেলে রেখে দিয়েছি, তারপর ধরো আস্তে আস্তে ফেটে গিয়ে ছানা হলো। তো ছানাগুলো ছেলেকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো তারপরে চা করে নিয়ে চা খেয়ে একদম বাইরে চলে এসেছি। তো এক বালতি জল নিয়ে গিয়ে হাঁড়ির মধ্যে চালটা ধুয়ে দিয়ে আবার কলপাড়ে চলে আসলাম। তো কলপাড়ে এসেছি যে এই যে সিমগুলো খারাপ সিম, তো সিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, যে এর আগে ধরো সিম না মানে ধুইনি, এমনি ধরো খাওয়ানো ছিল, আর এখন সিমে ধরো কড়া কড়া বিষ পড়ছে। তো সেই জন্য আমার ওই যে খাসি ছাগলটা দেখলে তো ওর শরীর খারাপ হয়েছে। তো ওদেরকে দেওয়ানো ওর মাকে অল্প কয়েকটা দিয়েছি, আর এই যে লালিকে দিয়ে দিলাম। তো তাও বকাবকি করছে যে দিতে হবে না, যে ছাগলের পিছনে ধরো অনেক টাকায় খরচ হয়ে গেল, প্রত্যেক দিন ডাক্তার আসছে, ইঞ্জেকশন করছে, ওষুধ দিচ্ছে, তবুও যদি টাকা খরচ হচ্ছে, ছাগলটা যদি সুস্থ হয়ে যায় তো ভালো লাগে। তো সেই জন্য ধরো বকাবকি করছে, তাই ভালো করে 2-3 বার ধুয়ে দিলাম খেতে। তো তারপরে যে আমার ভাত হয়ে গেছে, তো মসুর ডাল করেছি আর আলু সেদ্ধ। তো মসুর ডাল আলু সেদ্ধ দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ওকে স্কুলে চলে গেছে। তো তারপরে যে সব কিছু সবজি বানিয়ে নিয়েছি। তো আগে ধরো ভেজে নিয়েছি সব লাল লাল করে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম, আর কোনো কিছুই মশলা দেয়নি। হলুদ লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে একটু
তোমার ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন ধরো শীতের সময় বিভিন্ন ধরনের সবজি, আর এখন সবজি রান্না মানে যেমন করেই রান্না করো খেতে বেশ লাগে। তো খুব মানে সুন্দর লাগছিল। আর তারপরে যে কাঁচা লঙ্কা কেটে দিলাম, তো কাঁচা লঙ্কাটা দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য, তো খেতে বেশ ভালো লাগছিল তরকারিটা, মানে এত ভালো লাগছিল। তো ভাত দিয়ে যেমনই হোক, কিন্তু রুটি দিয়ে সন্ধ্যেবেলায় খুব ভালো লাগছিল। তো তারপরে যে কলমির শাক তুলে নিয়ে এসেছি, তো এই কলমির শাকটা আগের দিন ধরো নিয়ে এসেছি, তো ওই যে আজকে রান্না করে নিলাম। তো মসুর ডাল আর সব কিছু দিয়ে একটা সবজি করলাম, আর কলমির শাকটা করলাম। তো এই পর্যন্তই আমার রান্না কমপ্লিট করে তারপরে সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে কিছু ধরো জামা কাপড় ছিল, তো সেগুলোকেই ধরো সার্ফে ভিজতে দিলাম, ভিজতে দিয়ে কাঁচা ধোয়া করে নিব, করে নিয়ে তারপর নিজে স্নান করব। তবে এখনও ধরো বাড়িতে পুজো দেওয়া হয়নি, ওই যে রান্নাতে ধরো এখন তো যেহেতু ধরো শীতকাল, আর একটু ঘুম থেকে উঠতে ধরো উঠবো করছি, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো তবুও উঠে যাচ্ছি, 5:30টার মধ্যে উঠে যাচ্ছি বিছানা থেকে। তবুও ধরো আমার সংসারে তো অনেকগুলোই কাজ, গরু ছাগল, আবার ধরো রান্না বান্না সমস্ত কাজ নিয়ে ধরো একটু বেলা হয়ে যাচ্ছে। তো মেয়েকে তো ধরো এই ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম, আর মেয়ের জন্যই তাড়াহুড়ো, আর ওর বাবারও তাড়াতাড়ি ভাত লাগে, যেহেতু ধরো চাষবাসের কাজ করে মাঠে, তো ওরও একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো সেই জন্য ধরো রান্নাটা তাড়াহুড়ো করে নিলাম, করে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিলাম, করে নিয়ে এবারে আমি স্নান করবো। তো একটু মুখে হাতে সাবান মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর পুজোটা দেব। আর সকালে স্নান করছি না কেন বলতো, যে সকালে স্নান করলো আবার প্রথমে তোমার এই যে স্নান করে করে এখন ধরো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর তোমার একটু জ্বর হয়ে গিয়েছিল। তো সেই জন্য ভাবছি যে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিব। রান্নাটা করে নিলে ধরো সারাদিন আবার কাজ পাওয়া যাবে। তো তারপর রান্না বান্না করে কাজ করে নিয়ে স্নান করে একদম একটু আরাম করে ঠাকুর পুজো দেব। তো ফুল তুলে নিয়ে এসে যে দেখতেই পেলে যে ঠাকুরকে ধরো সেবা দিলাম। তো সেবা দিয়ে তারপরে এই যে চলে এসেছি উনুনে আগুন নিতে, যে রান্না করেছি। তো এত ধরো কাঠের ধরো আগুন, তো মানে কড়কড়ে আগুন ছিল। আর আমার কি বলতো, যে হাতের গোড়ায় যদি আগুন পাই, তো ধরো কোনো ধরো বার দেখি না, মানে আগুন পেলেই আমি মানে আমার ধূপ দিতে ইচ্ছে করে। তো সেই জন্য একটু ধরো উনুন থেকে আগুন তুলে নিলাম, তুলে নিয়ে চারিদিকে গমগমে করে ধরো ধূপের ধুনো দিচ্ছি। তো সব দিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দিয়ে তারপরে এবারে ঘরে যাব। তো সব ঘরে দেখালাম ধূপের ধুনো ধরো। আর এমনিতেও ঘর বাড়িতে আইরে বাইরে ধূপের ধুনো দেওয়া ভালো, ঘর বাড়িতে ভালো করে ধূপের ধুনো দিলে ধরো ঘরের ধরো জীবাণু কেটে যায়। তো সেই জন্যে গমগমে করে সব দিকে ভালো করে ধূপের ধুনো দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে ঠাকুর ঘরে এসে একটু সন্ধে প্রদীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আবার ধরো যে জামা কাপড়গুলো মেলেছি, তো সেগুলো ধরো এখনো কাঁচা ধোয়া তো হয়েই গেছে, কিন্তু মেলাটার সময় হয়নি। ভাবলাম যে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে ছাদে যাব। ছাদে গিয়ে মাথাটাও মুছবো, মাথাটাও মোছা হয়নি, ওই যে গামছা ধরো জড়িয়ে নিয়ে পুজোটা দিলাম। তো ছাদে গিয়ে যে জামা কাপড়গুলোকে সব একটা একটা করে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে আবার গামছাটা ধরো মাথা থেকে খুলবো, খুলে মাথাটা মুছে তারপরে আবার খাওয়া দাওয়া করব। তো এই যে সব দিকেই ধরো মেলে দিচ্ছি। আর এখন ধরো রোদে যে দেখতেই পাচ্ছ, মানে খুব রোদ হচ্ছে, আবার এই যে সন্ধেবেলাতে তোমার শীত করছে। তো জামা কাপড়গুলো শুকিয়েও গিয়েছিলো, যাই হোক। তো তারপরে যে ছাদে থেকে যে এখন মানে কি বলো তো, যে মানে সব কিছু বোনার ধরো সিজন চলে এসেছে। যেমন বলো ধরো রাই, তারপরে গম, আবার ধরো এই যে গরুর খাবার ধরো এই যে সেই ঘোড়া জব বলে, তো সেইগুলো তো এখন ধরো যার মানে যেটা ইচ্ছে, তো সে সেটা ধরো জমিতে বুনছে। তো এই যে ট্রাক্টরে চাষ করছে, দেখতেই পেলে। তো আমাদের ছাদে থেকেই দেখা যাচ্ছে। তো আমি তো দেখলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে নিচে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে বিয়ের কার্ড পেয়ে গেছি। তো কালকে এসেছিল নিমন্ত্রণ মাসি শাশুড়ি, আর মাসি শাশুড়ির মানে ননদটা, ওর মেয়ে ধরো একটাই মেয়ে, তো ওর মেয়েও এসেছিল। তো এই যে নিমন্ত্রণ দিয়ে গেছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, তো কালকে নিমন্ত্রণ দিয়ে গেছে। আর হচ্ছে কি যে ধরো মানে ওর বিয়েটা হচ্ছে যে অঘ্রাণ মাসের 7 তারিখে। তো নিমন্ত্রণ দিয়ে গেলাম, দেখা যাক মানে যেতে পারি কি না। আবার ধরো মেয়ের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, যদি মেয়ের পরীক্ষা যদি না আরম্ভ হয় তাহলে ধরো যাওয়া হবে।
মেয়েকে নিয়ে যাবো ভাবছি। আর যদি পরীক্ষা আরম্ভ হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।